অনশন মঞ্চে অনড় থেকে আদিবাসী ভাষা শিক্ষা গ্রহণের দাবি নিয়ে চলা অনশন আজ 9 দিনে পড়ল। আর দীর্ঘদিন অনশনের পরও কোনো বরফ না গলে আদিবাসীদের আন্দোলন হলো আর তীব্রতার। এবার আন্দোলনের তীব্রতা কি করালো নবান্নের অভিমুখে? কারণ বিক্ষোভকারীরা এদিন দাবি করেছেন তারা এবার তাদের আন্দোলনকে কলকাতার শিক্ষা দপ্তরে তুলে ধরবেন। ইতিমধ্যে মাতৃভাষা শিক্ষা দাবিতে রানীগঞ্জের টিডিপি কলেজে স্নাতক স্তরের সাঁওতালি বিভাগ চালুর জন্য তারা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মহামিছিল করে আদিবাসী ভাষা শিক্ষার দাবিতে সোচ্চার হয়। বৃহস্পতিবার এই বিষয়ে প্রেক্ষিতে আরো এক দফায় রানীগঞ্জের পাঞ্জাবি মোড় চৌরাস্তায় জাতীয় সড়কের ওভারব্রিজ থেকে তাদের মহামিছিল শুরু। তা আবারও রানীগঞ্জ ত্রিবেণী দেবী ভলাটিয়া কলেজ গেটে পৌঁছে বিক্ষোভ আন্দোলনে সরব হয়। এদিন আদিবাসী দিশম গাঁওতার সদস্যদের সঙ্গে 40টির বেশি আদিবাসীগণ সংগঠন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ার আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজনদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখায়। মাতৃভাষা শিক্ষার অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ কর্মসূচি করে ফাইট কর মাদার টাং নামক কর্মসূচির মাধ্যমে আদিবাসী দিশম গাঁওতার সদস্যরা এই কর্মসূচিতে সামিল হন। রানীগঞ্জ থেকে জিৎ মিস্টার রিপোর্ট নিউজে। তো গত মাসের 28 তারিখ থেকে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি সাঁওতালি ডিপার্টমেন্ট চালু করার জন্য। যারা এখানে পড়াশুনো করবে এই টিডিপি কলেজে আদিবাসী সাঁওতাল ছেলেমেয়েরা সাঁওতালি ভাষায় পড়বে এই আশা রেখেই আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং আমরা জানতে পেরেছি এই কলেজের 2023 শিক্ষাবর্ষ থেকে চালু হওয়ার কথা ছিল। মানে রাজ্য সরকার সেটা পারমিট দিয়েছে, অর্ডার দিয়েছে। সেই অর্ডার দেওয়া সত্ত্বেও এখনও অবধি কোনো রকম চালু করার কোনো উদ্যোগ প্রশাসনের নেই বা এই কলেজ কর্তৃপক্ষর নেই। আমরা আদিবাসীরা দাবি করছি, আমরা এই আদিবাসীরা তো কখনো আফ্রিকান নই বা রাশিয়ান নই বা অন্য দেশ থেকে আমরা কখনো উড়ে এসে আমরা জুড়ে এসে বসেছি আমরা ইন্ডিয়াতে, এরকম নয়। আমরা আদিবাসীরা, ভারতবর্ষের আদিম আদিবাসীরা, প্রথম আদিবাসীরা আমরা এখানে বসবাস করছি এবং আমাদের ভাষায় সাঁওতালিতে পড়াশোনা আমরা আমাদের দেশে আমরা করতে পারছি না। এটা লজ্জা, আর কিছু হতে পারে না। বিদেশে সাঁওতালি ভাষা চলছে, পড়াশুনো খুব ভালোভাবে চলছে এবং আমাদের দেশে যেখানে আমাদের জন্ম ভিটেমাটি সেখানে কিন্তু এই সাঁওতালি ভাষা চালু করার একটা অনীহা সৃষ্টি হয়েছে এবং এই কারণে আমরা অনশন বসেছি 8 তারিখ থেকে। অনশনের পরও কলেজ কর্তৃপক্ষ একবার আমরা বৈঠক করেছিলাম, সেই বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোয়নি। তার আজকে আমরা মহামিছিল আমরা নিয়ে এসেছি এবং এটাও কি হয় সেটা আমরা ওয়াচে আছি এবং পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। আজকে 9টা দিন পার হয়ে গেল, আজকে 9টা দিন পর দেখছি এখনো কোনো মীমাংসা সূত্র বেরোলো না। কি মনে করছেন? কোনো আমরা অনড় আছি। আমরা আজকের এই মহামিছিলে করার পর থেকেও কোনো রকম প্রশাসনের পক্ষ থেকে যদি না পাই আমরা আরও দীর্ঘতর আন্দোলন করব এবং পাশাপাশি আমাদের গণসংগঠনগুলো যারা আছে, পুরুলিয়া থেকে রাজেন্দ্ররা এসছেন এবং বিভিন্ন গণসংগঠনরা আসছেন এখানে আমাদের সঙ্গে যোগদান দিচ্ছে এবং এটা দীর্ঘ বড় আন্দোলন করব। আর আমরা এটা ঠিক করেছি, সিদ্ধান্ত করেছি আগামী 23 তারিখ আমরা কলকাতা প্রেস ক্লাবেও আমরা আপনাদের সঙ্গে মিট করব। এটা আমরা কালকে আমরা চিঠি দিয়ে জানাবো। এই আন্দোলনকে কলকাতার বুকেও আমরা এই আন্দোলন আমরা শুরু করব। আপনার পরিচয়টা দেবেন? রবীন সোরেন, দিশম আদিবাসী গাঁওতার সম্পাদক। সদিচ্ছা আছে বলি জিবি রেজলিউশন এবং সেই সঙ্গে হায়ার এডুকেশনের কাছে আমরা চিঠি পাঠিয়েছি এবং নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং ডিপিআইতেও আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েছি। এর আপগ্রেডেশন কী হচ্ছে টাইম টু টাইম সেটা আমরা রাখছি। আজকে 1টার সময়ও আমরা কথা বলছি। তো এই সাঁওতালি ভাষায় শিক্ষাদানের জন্য কোনো ইতিবাচক কোনো সাড়া পেয়েছেন দপ্তর থেকে? যেটা হায়ার এডুকেশন থেকে বলা হচ্ছে যে আমরা খুবই তৎপর, আমরা চাইছি যাতে এবছর থেকে ইমপ্লিমেন্ট হচ্ছে। তো এটা ওনাদের তারা বলছিলেন সেলফ যে ব্যাপারটা, হ্যাঁ সেলফ ফিনান্সটা কি এটা মাননীয় প্রেসিডেন্ট থাকতে যে সিদ্ধান্ত হয়েছে সেখানে সেই সিদ্ধান্তই হবে। তারা বলছেন এই সেলফ ফিনান্সের দিকে তারা যেতে চান না, তারা চান কলেজ কর্তৃপক্ষ বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করবে এবং আদিবাসীরা সাধারণ। প্রেসিডেন্ট রয়েছেন, যখনই এটা আসবে তখন প্রেসিডেন্টের সঙ্গে একটা আলোচনা হবে, তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই হবে।
করে পরিচালিত হন। মবিনুল ইসলাম, টিআইসি, টিডিপি কলেজ।